হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা বিনতে চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলা সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের সাথে দুটো টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে মিডল ইস্ট কান্ট্রিতে কীভাবে ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করতে হয় এবং ইউরোপ কান্ট্রিতে কীভাবে ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করতে হয়। তো মিডল ইস্ট কান্ট্রির জন্য আমরা যে ম্যারেজ সার্টিফিকেটটা প্রসেসিং করি, এটা হচ্ছে ওনারা যে চেকলিস্ট দিবেন সেই অনুযায়ী আমরা ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করে থাকি। তো আজকে আপনাদের জন্য আমরা দেখাবো হচ্ছে ওমান, কাতার এবং দুবাইয়ের জন্য কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেটটা আরবিতে করতে হয়। তো আজকে আপনাদেরকে আমি আপনার দুবাইয়ের যে ম্যারেজ সার্টিফিকেটটা প্রসেসিং করেছি সেটাও দেখাবো এবং ইউরোপ কান্ট্রির জন্য যে ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করেছি সেটাও দেখাবো। ম্যারেজ সার্টিফিকেট করার জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু, ম্যারেজ সার্টিফিকেট করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমে হচ্ছে আপনার একটা নিকাহনামা লাগবে এবং আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ড লাগবে এবং জন্ম নিবন্ধন লাগবে। দেন আমরা আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আপনার প্রথমে হচ্ছে যে নিকাহনামাটা ছিল, এটা হচ্ছে এই যে ইংলিশে এটা হচ্ছে আরবিতে ট্রান্সলেট করা। এইটাই হচ্ছে সেই নিকাহনামা যেটা দুবাইতে আপনার যাবে এবং এটার সাথেই রিলেটেড থাকবে হচ্ছে যে আরবিতে যে আমরা ম্যারেজ সার্টিফিকেট করেছি সেটা। এই হচ্ছে আপনার দুবাইয়ের জন্য সেই আপনার দুবাইয়ের আরবিতে আপনার ম্যারেজ সার্টিফিকেট, যেটাকে আমরা ল মিনিস্ট্রি করেছি, ফরেন মিনিস্ট্রি করেছি এবং নোটারি পাবলিক করেছি। এটাই হচ্ছে দুবাইয়ের জন্য ম্যারেজ সার্টিফিকেট। আর ইউরোপের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে ইংলিশের ম্যারেজ সার্টিফিকেট। সেটা হচ্ছে ইংলিশে আপনার নিকাহনামাকে ট্রান্সলেট করতে হবে এবং ইংলিশে নিকাহনামা ট্রান্সলেট করে তারপরে ইংরেজিতে আপনার ম্যারেজ সার্টিফিকেট প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আপনার ইউরোপের জন্য ইংলিশের ম্যারেজ সার্টিফিকেট, যেটাকে আমরা ট্রান্সলেট করে এটাকেও আপনার নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে হয়েছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এই স্টিকার থাকবে, নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থাকতে হবে। আর ইউরোপের জন্য যে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন সেটা হচ্ছে এই যে ম্যারেজ সার্টিফিকেট, সেটা হচ্ছে ইউরোপের, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ইউরোপের জন্য প্রযোজ্য হয়ে থাকে। এটা তো নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে হবে। তো আজকে আপনাদেরকে দুটোই দেখাই দিলাম যে কিভাবে আপনারা আপনার মিডল ইস্টের জন্য এবং ইউরোপের জন্য ম্যারেজ সার্টিফিকেটটা প্রসেসিং করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।